আয়াতুল কুরসি, এটা আমাদের হয়তো সকলেরই মুখস্থ থাকার কথা। এটার খুবই গুরুত্বপূর্ণ দুইটি ফজিলত সম্পর্কে আমরা আলোচনা করব। হযরত আবু উমামা বাহিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বারাআ আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাহ লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুতা। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো বান্দা যদি প্রতি ফরজ নামাজের পর একবার করে আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে ওই বান্দার জান্নাতের যাওয়ার জন্য শুধুমাত্র মৃত্যুই প্রতিবন্ধক। অর্থাৎ ওই বান্দার মৃত্যু হয়ে যাবে আর ওই বান্দা জান্নাতে চলে যাবে, অর্থাৎ আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। আলহামদুলিল্লাহ। তো আমরা এটা খুবই সহজে এই আমলটা আমরা করতে পারি। তো এই আমল করার ব্যাপারে আমরা সকলেই সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। আরেকটা আমল, আমরা প্রত্যেকেই আমাদের বিভিন্ন সম্পত্তি ইত্যাদি নিয়ে, বিশেষ করে রাতে চুরি ডাকাতি ইত্যাদি এগুলা হয়, তো এগুলা নিয়ে আমরা সকলেই শঙ্কিত থাকি যে রাতে চুরি হয়ে যাবে না কি হবে। তো এই ব্যাপারে আয়াতুল কুরসি এটা খুবই গুরুত্বপূর্ণ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অনেক বড় একটা হাদিস রেওয়ায়েত আছে। সে হাদিসের মধ্যে আছে, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাদকাতুল ফিতরের একটা ভান্ডার পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করেছিলেন। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত জেগে সেই মাল পাহারা দিচ্ছিলেন। রাতে হঠাৎ এক ব্যক্তি এসে সে সাদকাতুল ফিতর থেকে কিছু কিছু সে গ্রহণ করে সে চুরি করে চলে যাইতে চাইল। তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পাকড়াও করলেন এবং বললেন যে তুমি কেন নিচ্ছ, তোমাকে আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। তখন সেই লোকটা খুব অনুনয় বিনয়ের সাথে বলল যে আমাকে ছেড়ে দাও, আমার পরিবার অভাবী, আমি আর করব না। তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন এবং সকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুলে বললেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সে মিথ্যা বলেছে, সে আবার আসবে। এবং দ্বিতীয় রাতেও সে যখন আসলো এবং অনুনয় বিনয় করলো, তখন আগের দিনের মতো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন। দ্বিতীয় দিন সকালে একই ঘটনা ঘটলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে মিথ্যা বলেছে, সে আবার আসবে। তৃতীয় দিন যখন সেই ব্যক্তি আবার আসলো, সে কিছু খাদ্য শস্য চুরি করে যখন চলে যেতে চাইল, তখন সে আবার অন্য 2 দিনের মতো সে আবার অনুনয় বিনয় করে বলল আমার পরিবার অভাবী, আমাকে ছেড়ে দাও, আমি আর করব না। তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, তোমাকে আর ছাড়া যাবে না, তুমি বিগত 2 দিন মিথ্যা বলেছো। তখন সেই ব্যক্তি বলল যে আমি তোমাকে একটা আমল শিখিয়ে দিচ্ছি, সে আমল করলে তোমার অনেক ফায়দা হবে, অন্তত সেই আমলের বদৌলতে আমাকে ছেড়ে দাও। তখন সেই ব্যক্তি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল যে তুমি প্রতি রাতে শয়ন করতে যাওয়ার সময় আয়াতুল কুরসি পড়বা। যদি পড়ো তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা রক্ষক, একটা হেফাজতকারী নিযুক্ত করা হবে যে সব কিছু থেকে তোমাকে হেফাজত করবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যথারীতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সকালে ঘটনা খুলে বললেন। তখন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমা ইন্নাহু সাদাকা ওয়া হুয়া কাযুবুন। হ্যাঁ, নিশ্চয় ওই ব্যক্তি সত্য কথা বলেছে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি রাতে ঘুমাতে যাওয়ার সময় আয়াতুল কুরসি পড়ে, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য একটা হেফাজতকারী নিযুক্ত করা হয়। তার সম্পদ, তার সব কিছু সে সংরক্ষণ করে এবং হেফাজত করে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন আবু হুরায়রা, তুমি কি জিজ্ঞাসা করবে না যে ওই ব্যক্তি কে ছিল? তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হ্যাঁ, অবশ্যই। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, সে হলো শয়তান। তো আমরা আমাদের সম্পদ এটা সংরক্ষণ নিয়ে শঙ্কিত, তাহলে আমরা আজ থেকেই আয়াতুল কুরসি আমল শুরু করি। অর্থাৎ রাতে ঘুমাতে যাওয়ার সময় আমরা অবশ্যই একবার আয়াতুল কুরসি পড়ব। আমি এখানে একটা বিষয় সতর্ক করি, অনেকেই আমল করেন এবং 2 হাতে উনি ফু দেন, দিয়ে এরকম জোরে তালি বাজান। না, এটা করা যাবে না। ইসলামে তালি বাজানো এটা কোনো শোভনীয় কাজ হিসেবে রাখা হয় না। ইসলামে তালি বাজানো এটা
তালি বাজানো এবং তাতে অনেক শব্দ করা এটা নিষিদ্ধ। এই হাদিস শরীফের মধ্যে শুধু এসেছে যে আয়াতুল কুরসি পড়লেই হবে, এখানে কোনো তালি বাজানো, বড় শব্দ করা এগুলোর কোনো প্রয়োজন নাই। আমরা আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।